राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री बृंदावन धामवास। राधे राधे। सुप्रिय भक्तबिंद, এই সেই রাবেল গ্রাম, এই সেই শ্রীমতী রাধারানীর জন্মস্থান। এই স্থানেই বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছিলেন। সেই 5000 বছর আগে এই স্থানে রাধারানী আবির্ভূত হয়েছিলেন। আর এই স্থানে রয়েছে অনেক দিব্য লীলাস্থল। আজ আমরা দর্শন করব রাধারানীর এই পবিত্র গ্রামকে এবং এখানকার এক একটি লীলাস্থলকে দর্শন করব। আর রাধারানীর বিশেষ কৃপা আমরা প্রাপ্ত হব। বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী হলো পরম করুণাময়ী। রাধারানীর মতন করুণাময়ী এই জগতে আর কেউ নেই। আর সেই রাধারানীর জন্মস্থান এই রাবেল গ্রাম। এই রাবেল গ্রামের প্রতিটি বস্তু চিন্তামণি চিন্ময়। প্রিয় ভক্ত, ওই স্থানে রয়েছে একটি ছোট মন্দির। আর এই স্থানে অতি দুর্লভ দর্শন রয়েছে। সেই 5000 বছর আগে বিশ্বভানু মহারাজ আর কীর্তিদা সুন্দরী যে লোহার ঝুলার উপরে রাধারানীকে বসিয়ে ঝুলাতো, যাকে বলা হয় দোলনা। আর সেই 5000 বছর পুরানো ঝুলাটি এখনও রয়েছে। এই হলো অতি সুন্দর রাধা কৃষ্ণের শ্রী বিগ্রহ। এবং যে ঝুলার উপরে রয়েছে প্রিয় ভক্ত, এই ঝুলাটি হলো সেই 5000 বছর পুরানো, এখনও রয়েছে এই স্থানে। তো এই অরণ্যটি ছিল রাধারানীর শ্রীমহলের স্থান। এই স্থানে এই বিশ্বভানু মহারাজের সেই 5000 বছর পুরানো ঘর ছিল। আজ এই স্থানে রয়েছে একটি অরণ্য। আর ওই দিকে রয়েছে যমুনা মহারানী, যে স্থানে অষ্টদল পদ্মের উপরে বিশ্বভানু মহারাজ শ্রীমতী রাধারানীকে পেয়েছিল। তো এই ছোট একটি মন্দির এখানে রয়েছে। এই স্থানে রাধাকৃষ্ণের খুব সুন্দর বিগ্রহকে আমরা দর্শন করলাম। এবং এই রাধাকৃষ্ণের বিগ্রহকে যে ঝুলার উপরে রাখা হয়েছে, সেই ঝুলাটি ছিল সেই 5000 বছর পুরানো। আর এই স্থানে রয়েছে একটি কুয়া। দেখুন, অনেক পুরানো। এই কুয়াটি ললিতা বিশাখা সখী বানিয়েছিল। সেই 5000 বছর পুরানো কুয়াটি আজও রয়েছে রাধারানীর এই গ্রামে। এবং ওই দিকে রয়েছে রাধা কৃষ্ণের মিলিত স্বরূপ দুটি বৃক্ষ একসঙ্গে জুড়ে রয়েছে। আর সেই বৃক্ষ দুটি সেই দাপর যুগ থেকে রয়েছে। রাধা কৃষ্ণ একসঙ্গে মিলিত হয়ে রয়েছে একটি দুর্লভ বৃক্ষ, যাকে বলা হয় রাধা কৃষ্ণ মিলিত স্বরূপ। দেখুন প্রিয় ভক্ত, এখানে দুটি বৃক্ষ একসঙ্গে জুড়ে রয়েছে সেই দাপর যুগ থেকে। আর এই চিন্ময় বৃক্ষ দুটিকে দর্শন করার জন্য প্রতিদিন এই রাবেল গ্রামে হাজারো ভক্ত আসে, কেননা এটি হলো অতি দুর্লভ দর্শন। তো আমরা এখন রাধা কৃষ্ণের মিলিত এই বৃক্ষ দুটিকে 3 বার পরিক্রমা করব। রাধে 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 গোবিন্দ রাধে গোপাল রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে শ্রী গোবিন্দ রাধে গোপাল রাধে। প্রিয় ভক্ত, আমরা পরিক্রমা করে নিলাম এই চিন্ময় গাছ দুটিকে। এখন আমরা ওই দিকে এগিয়ে যাব। ওই দিকে আরও দুর্লভ লীলা রয়েছে রাধা কৃষ্ণের এবং দিব্য দর্শনীয় রয়েছে। প্রিয় ভক্ত, আমরা এখন যে স্থানে যাচ্ছি
ওই স্থানে বিশ্বভানু মহারাজের সেই পুরানো ঘর ছিল। 5000 বছর আগে যে ঘরে শ্রীমতী রাধারানী থাকতেন সেই ঘরের এখন আমরা দর্শন করব। যে অতি দুর্লভ রাধারানীর শ্রীমহল এখন তার অবশিষ্ট বেঁচে আছে। এই স্থানে পুরো জায়গাটি ছিল রাধারানীর শ্রীমহল, আর সেই মহল ভেঙে ভেঙে এখন কিছুটা অবশিষ্ট বেঁচে আছে। দেখুন, এই মহলের সামনের দিকটার কিছু অংশ এখন বেঁচে আছে এই স্থানে। এই সেই 5000 বছর পুরানো শ্রীমতী রাধারানীর ঘর। এই ঘরেই বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী থাকতেন, আর এটি ভেঙে ভেঙে এখন অবশিষ্ট বেঁচে আছে এতটা। তো দেখেই বোঝা যাচ্ছে যে এটি কত পুরানো। তো এই পুরো জায়গাটি ছিল বৃহৎ বিশ্বভানু মহারাজের শ্রীমহল। আর ওই দিকে বহিত হচ্ছে যমুনা মহারানী। যে স্থানে এখন রাধারানীর মন্দির হয়েছে, ওই স্থানে বিশ্বভানু মহারাজ রাধারানীকে পেয়েছিল অষ্টদল পদ্মের উপরে। তো আমরা এখন সেই দুর্লভ স্থানে যাব যে স্থানে প্রতিদিন বিশ্বভানু মহারাজ স্নান করার জন্য যেত এবং রাধারানীকে পেয়েছিল। তো চলুন প্রিয় ভক্ত, আমরা এখন প্রবেশ করি সেই যমুনায়, যে স্থানে এখন যমুনা শুকিয়ে মন্দির হয়েছে। প্রিয় ভক্ত, সেই দুর্লভ স্থানে এসে পৌঁছে গিয়েছি, যে স্থানে বিশ্বভানু মহারাজ অষ্টদল পদ্মের উপরে শ্রীমতী রাধারানীকে পেয়েছিল। ঠিক সেই স্থানে এখন আমি যাচ্ছি, যে স্থানে এখন একটি বৃক্ষ রয়েছে, আর সেই স্থানেই বিশ্বভানু মহারাজ শ্রীমতী রাধারানীকে পেয়েছিল। তো আমরা দর্শন করব সেই অতি দুর্লভ স্থানকে। এখানে মন্দিরে রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ। এ হলো রাধা কৃষ্ণের একটি সুন্দর বিগ্রহ। তো আমরা যাচ্ছি প্রিয় ভক্ত সেই দুর্লভ স্থানে, যে স্থানে একটি বৃক্ষ এখনো রয়েছে সেই দাপর যুগ থেকে। বলা হয় ওই বৃক্ষের ওই স্থানেই অষ্টদল পদ্মের উপরে বিশ্বভানু মহারাজ শ্রীমতী রাধারানীকে পেয়েছিল। তো আজও সেই বৃক্ষটি বেঁচে রয়েছে, কেননা ওই স্থানটি চিন্ময় স্থান। ওই স্থানে রাধারানীকে পেয়েছিল। এই সেই বৃক্ষটি, এই বৃক্ষের এই স্থানেই অষ্টদল পদ্ম ফুটেছিল, আর সেই পদ্মের উপরে বিশ্বভানু মহারাজ রাধারানীকে পেয়েছিল। বিশ্বভানু মহারাজ প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যমুনায় আসতো স্নান করার জন্য। একদিন বিশ্বভানু মহারাজ যমুনার এই স্থানে অষ্টদল পদ্মের উপরে রাধারানীকে পেয়েছিল। আসলে শ্যামসুন্দর কৃষ্ণ যখন এই জগতে লীলা করার জন্য আসে, তখন তার নিত্য সঙ্গিনী শ্রীমতী রাধারানীও তার সঙ্গে প্রকাশিত হয়, তার সঙ্গে লীলা করার জন্য আসে। আর রাধারানীর নিত্য মাতা পিতা হলো এই বিশ্বভানু মহারাজ আর কীর্তিদা সুন্দরী। তো এই স্থান থেকে নিকটে রয়েছে গোকুল গ্রাম, ওই দিকে রয়েছে গোকুল গ্রাম, আর এই গোকুল গ্রামের পাশেই রয়েছে এই রাবেল গ্রাম। আর এই রাবেল গ্রামের এই স্থানেই রাধারানী জন্মগ্রহণ করেছিলেন। প্রিয় ভক্ত, ঠিক এই স্থানে যমুনা মহারানী বহিত হতো, কিন্তু আজ সেই যমুনা মহারানী 1 কিলোমিটার দূরে চলে গিয়েছে। যমুনা মহারানী ওই দূরে দেখাচ্ছে যমুনা মহারানী। দেখুন, আমরা জুম করে দেখতে পাচ্ছি দূরে যে বহিত হচ্ছে যমুনা, এই যমুনা মহারানী এই স্থানে ছিল। আর যমুনায় অষ্টদল পদ্মের উপরে এভাবে রাধারানীকে পেয়েছিল। এই রাধারানীর লীলা অদ্ভুত লীলা। ভেবে দেখুন, রাধারানীর পবিত্র গ্রামকে আমরা দর্শন করছি। আহা, আমাদের জীবন ধন্য হলো। প্রিয় ভক্ত, এই সেই দুর্লভ স্থান, রাধারানীর জন্মস্থান। আর পাশে রয়েছে রাধারানীর সুন্দর গ্রাম। এই গ্রামেই রাধারানী তার সখীদের সঙ্গে
কত না প্রেমময়ী লীলা করেছে। আজও সেই চিন্ময় গ্রামটি রয়েছে। আর সত্যি এই স্থানকে দর্শন করলে, রাধারানীর এই লীলা শ্রবণ করলে আমাদের জীবনের সমস্ত পাপ থেকে আমরা মুক্তি লাভ করব এবং প্রেম ভক্তি প্রাপ্ত হব। ভগবানের লীলা অমৃতময়, ভগবানের কথামৃত অমৃতময়। এই সংসারে সব কিছু পুরানো হতে পারে, কিন্তু কৃষ্ণ লীলা, কৃষ্ণ কথা কখনো পুরানো হয় না। কৃষ্ণের এই ধাম আমরা যতবার দর্শন করি, কৃষ্ণ লীলা আমরা যতবার শ্রবণ করব, ততই আমাদের কল্যাণ, ততই আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করে ভগবানের ধামে এগিয়ে যাব। তাই এই বৃন্দাবন ধামকে বারবার যদি আমরা দর্শন করি এবং বৃন্দাবনের লীলা কথা শ্রবণ করি, তাহলে আমরা ধীরে ধীরে এই জড়জগতের কলুষ থেকে মুক্তি লাভ করব। প্রিয় ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র অতি পবিত্র, ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন। এই মন্ত্র জপ করুন আর রাধা কৃষ্ণকে মন থেকে ভালোবাসুন, তাহলেই এই জীবন সার্থক হবে। দেখা হবে আগামী ভিডিওতে। রাখবেন নিজেদের অনেক যত্ন এবং থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।